নমস্কার বন্ধুরা, মৌমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আর বন্ধুরা, জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর কালকে জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি হিসাবে আমরা রেখেছিলাম নাড়ু। 3 রকমের নাড়ু রেসিপি রেখেছিলাম। আর আজকেও কিন্তু সেই জন্মাষ্টমীর স্পেশাল একটা সন্দেশ বানিয়ে দেখাবো বন্ধুরা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সন্দেশ করার জন্য এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে 1 বাটি চিনি, 1 বাটি ময়দা, অল্প কাজু বাদাম, 4টে এলাচ, 1 প্যাকেট দুধ আর সামান্য ঘি। আর এই কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আজকে বরফি সন্দেশের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। যা ঘি আছে আমাদের উপকরণটা হয়ে যাবে, আর লাগবে না। হ্যাঁ, ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো ময়দা। ময়দাটা ঘিয়েতে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। আর এই সন্দেশটা খেতে বন্ধুরা খুব অসাধারণ লাগে, বানাতেও সময় একদম কম, ঝটপট হয়ে যায়, খেতেও টেস্টি খুব। ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। তো ভালোভাবে ভেজে নিয়েছি, ময়দাটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ঢেলে নেব। ময়দার যে কাঁচা গন্ধটা ছিল ঘিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ঢেলে নেব। তো ময়দাটা ভেজে নিয়েছি, এবারে দুধটাকে জাল করে নেব। তো দুধটা ফুটে গেছে। আমি এখানে এলাচ থেতো করে রাখা এলাচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি। যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। একটু ভালোভাবে ফুটিয়ে নেব। চিনিটা দিয়ে দেবো না, মিষ্টিটা বেশি খাবি? আমার সবাই একটু মিষ্টি পছন্দ করে। দিয়ে দেবো এখানে ভেঙে রাখা কাজু। কাজু এবার আমি ভেজে রাখা ময়দা ঘিয়ে ভাজা ময়দাটা দেবো। আর আমি এরকমভাবে নাড়তে থাকবো। সবটা ময়দা লাগবে না। আমি এবারে একটা বাসনে ঢেলে নেব। কড়াটা ধরেছি আজ উল্টো। তো বন্ধুরা, একটা ছোট বাসনে ঢেলেছিলাম, ওটা হবে না অনেকটা, তার জন্য একটা বড় বাসনে ঢেলে নিয়েছি। নিয়ে আমি এইভাবে সুন্দরভাবে সেটিং করে নিয়েছি। এবার এটা আমি ঠান্ডা হতে দেবো। তো বন্ধুরা, নর্মাল টেম্পারেচারে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেটে নেব বরফি আকারে। একটা ছুরি নিয়ে নিয়েছি, একটু বড় বড় করে কাটবো। আর উপরের এগুলো কিন্তু বন্ধুরা কাজু কুচিয়ে দিয়েছিলাম।
বন্ধুরা সন্দেশটা আমাদের রেডি। আর সন্দেশটা আমাদের বন্ধুরা একটু পাতলা হয়েছে, মানে সন্দেশ পাতার ওই এটা গোলাটা আর একটু গাঢ় হলে সন্দেশটা একটু মোটা হতো, তার জন্য আমাদের একটু মানে পাতলা একটু মানে হয়ে গেছে, পাতলা টাইপের হয়ে গেছে বন্ধুরা। তা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর টেস্টি হয়েছে কিন্তু, খুব সুন্দর খেতে, সুস্বাদু হয়েছে বন্ধুরা। তা তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে। মোটামুটি ব্যাটারটা একটু ছোট জায়গায় ঢাললে একটু মোটা হতো, হ্যাঁ। তো বরফিটা ভালোভাবে কাটা যেত। আমরা কিন্তু একটু বড় জায়গায় ঢেলে ফেলেছিলাম, ওই জন্য পাতলা হয়েছে, আর যার জন্য এরকম নরম লাগছে বন্ধুরা। কিন্তু বরফি খেতে খুব সন্দেশ সুন্দর খুব হয়েছে। সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম, নমস্কার।